নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদীপ। কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা শনিদেব 29শে মার্চ তার রাশি পরিবর্তন করেছেন। এই শনিদেবকে কেন্দ্র করেই কিন্তু আর একটা বড় পরিবর্তন আসতে চলেছে। 13ই জুলাই শনিদেব মার্গী অবস্থা থেকে বক্রী অবস্থায় প্রবেশ করবেন এবং আগামী 27শে নভেম্বর পর্যন্ত দীর্ঘ 138 দিন এই বক্রী অবস্থায় অবস্থিত থাকবেন। সুতরাং এই যে লম্বা সময় শনিদেব বক্রী অবস্থায় থাকবেন, তার ফলে তুলা রাশির ওপর কি প্রভাব পড়বে, কি পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, আজকের আলোচনার বিষয় সেটাই। রবি হচ্ছে সমস্ত গ্রহের রাজা, আর এই রবিকে কেন্দ্র করে সমস্ত গ্রহরা কিন্তু প্রদক্ষিণ করে থাকে। চন্দ্র এবং রবি ছাড়া বাকি সমস্ত গ্রহরাই কখনো না কখনো বক্রী অবস্থায় অবস্থিত হয়। রাহু কেতু বেশিরভাগ সময় বক্রী অবস্থায় থাকে। অন্যান্য গ্রহরা তারা নির্দিষ্ট একটা কক্ষপথে রবিকে কেন্দ্র করে তারা প্রদক্ষিণ করে, কিন্তু তাদের যখন একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা রবিকে প্রদক্ষিণ করে, এই নির্দিষ্ট দূরত্বের থেকে যখন রবির থেকে দূরত্ব একটু বেশি হবে, তখনই কিন্তু গ্রহদের বক্রী অবস্থায় অবস্থিত হতে হয়। এবং তার ফলে গ্রহরা যে থেমে যাবে কিংবা উল্টো দিকে ঘুরবে তা কিন্তু কখনোই নয়। গ্রহরা যে অভিমুখে রবিকে প্রদক্ষিণ করছিল সেই অভিমুখেই তারা প্রদক্ষিণ করবে, কিন্তু তাদের গতিবেগ নর্মাল গতিবেগের তুলনায় অনেক ধীর হবে, অর্থাৎ গতিবেগ কমে যাবে, অর্থাৎ তাদের গতিবেগ আরও স্লো হয়ে যাবে। সুতরাং এই স্লো হওয়ার ফলেই তারা কিন্তু বেসিক্যালি বক্রী অবস্থায় অবস্থিত হয়। আর শনিদেব যেহেতু গ্রহদের মধ্যে সবচেয়ে ধীরগতি সম্পন্ন গ্রহ, যখন শনিদেব বক্রী অবস্থায় অবস্থিত হবে তার গতি আরও কমে যাবে, আরও স্লো অবস্থায় অবস্থিত হবে। সুতরাং শনিদেবের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে তুলা রাশির ওপর কি প্রভাব পড়বে? প্রথমত, রাশি সাপেক্ষে শনি ষষ্ঠ ভাবে অবস্থিত এবং সেখানে বক্রী হবে 13ই জুলাই থেকে 27শে নভেম্বর পর্যন্ত। ষষ্ঠ ভাব থেকে আমরা বিশেষত ঋণ, শত্রু, স্বাস্থ্য, কম্পিটিশন, মামলা মোকদ্দমা, বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি। যে সমস্ত জাতক জাতিকা দীর্ঘদিন ধরে ঋণের মধ্যে রয়েছেন আর ঋণ পরিশোধের ক্ষেত্রে নানা রকম সমস্যা এদের মধ্যে হচ্ছিল, ঋণ পরিশোধের ক্ষেত্রে একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল, তাদের কিন্তু এই সময় ঋণ পরিশোধ হবে। অর্থাৎ 13ই জুলাই থেকে 27শে নভেম্বরের মধ্যে কিন্তু ঋণ পরিশোধ হওয়ার সমূহ সম্ভাবনা যেমন থাকছে, তেমনই যারা নতুন করে কোনো বিশেষ প্রয়োজনে ছোট অথবা বড় ধরনের কোনো ঋণ নেওয়ার প্রয়োজন মনে করছেন, দীর্ঘদিন ধরে চেষ্টার মধ্যে আছেন, কিন্তু কোনো না কোনোভাবে সেই ঋণ প্রাপ্তির ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদের কিন্তু এই সময় ঋণ প্রাপ্তি হবে। শত্রুতার কারণে দীর্ঘদিন ধরে একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলছেন, সেটা কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে, পারিপার্শ্বিক কোনো বিষয়কে কেন্দ্র করে শত্রুতার কারণে নানা রকমভাবে একটা চিন্তার মধ্যে দিয়ে চলছেন, একটা মানসিক টেনশন সর্বদা তাকে গ্রাস করছিল। এই সময় কিন্তু সেই শত্রুতার থেকে অনেকাংশে স্বস্তি পাবে, কারণ যারা ক্ষতি করছিল, যারা ক্ষতি করছিল কিংবা ক্ষতি করার চেষ্টা করছিল, যাদের জন্য উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল, তারা কিন্তু নিজেকে এই সময় দূরে সরিয়ে নেবে। তবে নিজেকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে যাতে নতুন করে আর কোনো শত্রু বৃদ্ধি না পায়। তবে কেউ যদি চেষ্টাও করে এই সময়, এই 13ই জুলাই থেকে 27শে নভেম্বর এই সময়ের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যদি শত্রুতা করে ক্ষতি করার চেষ্টা করে, তারা কিন্তু বিশেষ ক্ষতিতে সমর্থ হবে না। সুতরাং তুলা রাশি জাতক জাতিকারা যারা শত্রু নিয়ে বিভিন্নভাবে টেনশনের মধ্যে ছিলেন, যারা অসুবিধার মধ্যে পড়ছিলেন, তাদের কিন্তু এই সময়টা শত্রুর থেকে একটু নিষ্কৃতি পাওয়ার সম্ভাবনা তৈরি হতে চলেছে। যে কোনো কম্পিটিশনের ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকারা এই সময় পড়াশোনাকে কেন্দ্র করে, কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, কিংবা অন্য ফিল্ডে অর্থাৎ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের যে কোনো কম্পিটিশনের মধ্য দিয়ে এই সময় কিন্তু সফলতা আসবে। তাছাড়া তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়ে নিজেকে কিন্তু নতুনভাবে নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু শুরু করার একটা ইচ্ছা এই সময় মনের মধ্যে দেখা দেবে। সেটা গান বাজনা হতে পারে, খেলাধুলা হতে পারে, সেটা অভিনয় সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে, সেটা আর্ট রিলেটেড কোনো বিষয়কে কেন্দ্র করে হতে পারে। সুতরাং তুলা রাশির মধ্যে এই সময় কিন্তু একটা প্রবণতা আসবে নতুন কিছু শেখার, নতুন কিছু জানার, এবং যারা এর মধ্যে অলরেডি যুক্ত রয়েছেন তাদের যদি এই সময় কোনো রকম
কম্পিটিশন থাকে, সেই কম্পিটিশনে কিন্তু সফলতার প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। যারা কোনো রকম মামলা মোকদ্দমার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত হয়ে রয়েছেন, মামলা মোকদ্দমার থেকে বিভিন্নভাবে চেষ্টা করেও মামলা মোকদ্দমার আইনি জটিলতার মধ্য থেকে তারা বেরোতে পারছিলেন না, কোনোভাবেই সেই জটিলতার সমাধান হচ্ছিল না, এই সময় কিন্তু সেই সমস্যার সমাধানের মধ্য দিয়ে তাদের কিন্তু সেই মামলা মোকদ্দমা কিংবা কোনো রকম আইনি জটিলতা থেকে নিষ্কৃতি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। সুতরাং তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। যারা কাউকে টাকা ধার দিয়েছিলেন কিংবা কোনো কিছু দিয়েছিলেন, সেটা দীর্ঘদিন ধরে চেয়ে চেয়ে পাচ্ছিলেন না, সে টাকা হতে পারে, অন্য কোনো দ্রব্য হতে পারে, মানে চেয়ে চেয়ে ফেড আপ হয়ে গেছেন, এই সময় কিন্তু সেই টাকা অথবা সেই দ্রব্য ফেরত পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সুতরাং সার্বিকভাবে ষষ্ঠ রাশিতে শনি বক্রী অবস্থায় অবস্থিত হওয়ার ফলে তুলা রাশি জাতক জাতিকাদের ষষ্ঠ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে বেশ শুভত্বের নির্দেশ তৈরি করছে, অর্থাৎ বেশ শুভ বাতাবরণের মধ্যে এই সময়টা কিন্তু চলবে। আগামী 13ই জুলাই থেকে 27শে নভেম্বর এই সময়ের মধ্যে এই যে 138 দিন তাদের জন্য ষষ্ঠ ভাব সম্পর্কিত বিষয় যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে। তুলা রাশি সাপেক্ষে ষষ্ঠ রাশিতে অবস্থিত হয়ে তার তৃতীয় দৃষ্টি অষ্টম ভাবে, সপ্তম দৃষ্টি দ্বাদশ রাশিতে এবং শনির দশম দৃষ্টি রাশির তৃতীয় ভাবে পড়ার ফলে যে সমস্ত জাতক জাতিকা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ, কিংবা নতুন করে অনেকের কিন্তু এই স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হওয়ারও একটা প্রবণতা অনেকাংশে দেখা দেবে। যারা গুপ্ত বিদ্যার সাথে যুক্ত আছেন তাদের জন্য শুভ, গুপ্ত বিদ্যার প্রতি অনেকে ইন্টারেস্ট হবেন। যারা রিসার্চ ওরিয়েন্টেড কোনো পড়াশোনা হতে পারে, কাজ হতে পারে, তাদের জন্য এই রিসার্চ ওরিয়েন্টেড বিষয়কে কেন্দ্র করে একটা শুভত্বের নির্দেশ করবে। সুতরাং 13ই জুলাই থেকে 27শে নভেম্বর পর্যন্ত জাতক জাতিকাদের মধ্যে এই সম্ভাবনাটা আসতে চলেছে। শনি তুলা রাশি সাপেক্ষে তার সপ্তম দৃষ্টি রাশির দ্বাদশভাবে পড়ার ফলে এই সময় কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের। চোখের কারণে ঠান্ডা লাগা, বাত সংক্রান্ত বিষয় এবং খাদ্য খাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। এই খাদ্য খাবারের কারণে এই সময়ের মধ্যে মাঝে মধ্যেই কিন্তু পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে। যাদের বাতের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই সময়ের মধ্যে বাতের প্রকোপ অনেকাংশে বৃদ্ধি পাবে, মাঝে মধ্যেই কিন্তু ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকবে, চোখের কোনো সমস্যা দেখা দিতে পারে। সুতরাং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়ের মধ্যে। ব্যয় কিন্তু একটা আধিক্য দেখা দেবে, ব্যয় প্রবণতা থাকবে। সুতরাং অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেও কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পেতে পারে ব্যয়ের আধিক্যের কারণে। তৃতীয়ভাবে শনির দশম দৃষ্টি রাশি তৃতীয়ভাবে পড়ার ফলে এই সময় ছোট ভাই বোন যদি থেকে থাকে তাদের সাথে সম্পর্ক যাতে সুমধুর থাকে সেদিকে বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকাদের একটু নজর রেখে চলতে হচ্ছে। যারা কোনো রকম অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা অনলাইন থেকে কোনো রকম মেটেরিয়াল পারচেস করেন তাদের কিন্তু এই সময়টা বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে, অর্থাৎ অনলাইন সোশ্যাল মিডিয়া এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে যাতে কোনো রকমভাবে প্রতিকূল পরিস্থিতি সম্মুখীন হতে না হয়, অনলাইন পারচেসের মাধ্যম দিয়ে যাতে কোনো রকমভাবে অর্থক্ষতি না হয় সেদিকে কিন্তু একটু নজর রেখে চলতে হবে এই পুরো সময়টার মধ্যে। কাজকর্মে কিছুটা বাধা আসার সম্ভাবনা থাকছে। কর্মদিকটা শুভ হলেও কাজে কিন্তু বেশ কিছুটা প্রতিকূলতা, বেশ কিছুটা বাধা বিঘ্নের মধ্য দিয়েই কিন্তু সফলতা পেতে হবে। কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে বেশ কিছুটা দেরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাছাড়াও দ্বাদশভাবে শনির দৃষ্টি থাকার ফলে পর্যাপ্ত বিশ্রামের একটা অভাব দেখা দেবে, তার জন্য কিন্তু শারীরিক দুর্বলতা অনেকাংশে অনুভব হবে। কাজকর্মে এই সময়তে কিন্তু অলসতা অনেকাংশে বৃদ্ধি পাবে। সুতরাং তুলা রাশি জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে শুভ, কোন কোন ক্ষেত্রে বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।